আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠেই আমার আব্বা-মা ফোন দিয়ে বলল যে আমাদের বাসায় আসবে, অনেকদিন পরেই আসবে। তো বৃষ্টির মধ্যে আসতেছে। কি পরিমাণে যে বৃষ্টি পড়তেছে, তো বলার বাহিরে সবকিছুতে পানি উঠে গেছে। তো বাবা-মা আসবে। তো বাবা-মা আসলেই তো মন ভরে যায় খুশিতে। আর সেই খুশিতে যে বাবা-মা আসবে, কি খাওয়াবো, কি না খাওয়াবো, মানে সেটাও একটা অন্যরকম চিন্তা থাকে, কি রান্না করব। তো আপনাদের ভাইয়া বাজারে গেছিল। বাজার থেকে এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছে, আর ওইটা হইছে চিংড়ি মাছের ঘিলু বলে, তাই নিয়ে আসছে। তো আমি তাড়াতাড়ি করে কাটাকাটি করে রান্না বাড়া শুরু করে দিয়েছি, কারণ বাবা-মা আসতেছে অনেকদিন পরে। আর বাবা-মা আসলে তো এমনিতেই ভালো লাগে, মন খুশি এতে ভরে যায় যে বাবা-মা আসতেছে। বাবা-মা আসলে সবারই ভালো লাগে। আমার তো আর ব্যতিক্রম কিছু না। আমার তো মানে খুশিতে আমি দিশেহারা যে কি করব, কি না করব, কোনটা খাওয়াবো, কোনটা খাওয়াবো না, এই চিন্তাই করতেছি। তো তাড়াতাড়ি রান্না বসায় দিয়েছি যে তাড়াতাড়ি রান্না করব, বাবা-মা আসলে তাদের সাথে কথা বলবো। তো তাড়াতাড়ি রান্না বসায় দিলাম। এই যে রান্না করব, আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। প্রথমে আমি মসলা কষিয়ে নিছি। মাছগুলো আগে তেলে ভেজে তারপরে মসলা কষিয়ে এর মধ্যে কলা দিয়ে মানে একটু কষায় নিব। নেওয়ার পরে তার মধ্যে আমি মাছ দিয়ে দিব। মানে তাড়াতাড়ি করতেছি যেন একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো আর কোনো কাজই থাকে না। তো ভাবতেছি অনেক রান্না একটু তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর আমি যে কষায় নেওয়ার পরে এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে দিছি। দিয়ে ঝোল দিয়ে আমি ঢেকে দিব। এরপরে ওদিকে কলা হচ্ছে, এদিকে আমি আবার রান্না করব চিংড়ি মাছের ঘিলু। এটা ভাজি করব। কারণ চিংড়ি মাছের ঘিলু আমি ভাজছি, মনে নেই যে কবে ভাজছিলাম। আমি এরকম এটা ভাজতে পারি না, মানে রান্না করতে পারি না, আমার কাছে ভালো লাগে না তেমন। কিন্তু আজকে রান্না করতেছি। আপনাদের ভাইয়াও বাজার থেকে নিয়ে আসছে, বললো যে খাবে, তাই রান্না করতেছি। এই যে প্রথমে হালকা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে তারপরে এই যে চিংড়ি মাছের ঘিলুটা দিয়ে দিলাম। তো এখন তো এই ঘিলুটা ভালো লাগে না, এটা শীতকালে বেশি একটা ভালো লাগে, এখন তেমন একটা ভালো লাগেনি। তারপরেও রান্না করছি, মানে বেস্ট রান্না করার চেষ্টা করছি, তো ভালোই হয়েছে। আর এদিকে আবার একটু ইলিশ মাছ ভুনা করব, বেশি না অল্প একটু 3-4 পিস ইলিশ মাছ তাই ভুনা করছি। আর এদিকে যে আমার ঘিলুটাও হয়ে গেছে। আর রান্না করব যে এখানে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছটা আজকে ভেজে নিছি একটু, না ভাজলে আবার ভালো লাগে না। তো সুন্দর করে বোয়াল মাছটা সুন্দর করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বোয়াল মাছটা যেন কেমন মনে হচ্ছে, নরম মাছ পচে গেছে এরকম মনে হয়। আসলে আসলে এরকমের না, বোয়াল মাছের কাঁটা খুবই কম। মনে হচ্ছে যে কাঁটাই নেই, একটা কাঁটাও নেই, শুধু মাঝখানের কাঁটাটা ছাড়া কোনো কাঁটাই নেই বোয়াল মাছে। পরে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই যে মশলা সুন্দর কষিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দিছি। কারণ আর অন্যরকম ভাবেও রান্না করা যায়, আমি তরকারি দিয়ে রান্না করিনি, মাছগুলো সবসময় ভুনা ভুনা এই টাইপেরই আমি রান্না করি। আর এই যে একটু কাঁচা জাল দিয়ে সুন্দর করে ঢেকে মানে পানি দিয়ে রাখছি সেদ্ধ হতে লাগুক মাছ। তো মাছ সেদ্ধ হইতে হইতে আমি আবার ওদিকে আবার ভর্তা করব। তো ভর্তা রেডি করতেছিলাম, যে চিংড়ি মাছ ভর্তা করব। মানে আজকে অনেক কিছুই রান্না হয়েছে, বাবা মা আসছে এই জন্য। অনেকদিন আব্বা মা আমার বাসায় আসে না, প্রায় 4-5 মাস হয়ে গেছে আসে না। তো আজকে হঠাৎ করে বলতেছে যে আসবে, আর আমারও মন চাইতেছিল যে তারা আসুক। আমিও রাত্রে ফোন করে বলছিলাম যে আসেন। তো রাত্রে বলাতেই চলে আসছে। সকালে আমার ছেলেরা তো তার নানু পেয়ে ভীষণ খুশি। আমার বড় ছেলে, বিশেষ করে আমার বড় ছেলে ওর নানুর পাগল। ওর নানু যদি আসে তাহলে ওর কিছুই ভালো লাগে না। এই যে আসছে, বিকালে কোচিং এ যায়নি, তারপরে ইংলিশ কোচিং ছিল সেখানেও যায়নি, কোথাও যাবে না। বাসায় স্যার আসছে তাও পড়বে না, নানু আসছে না, নানুর সাথে সারাক্ষণ ঘুরবে। তো আমিও কিছু বলিনি। পরে এই যে আমার রান্না শেষ, ভর্তাটা এখনো বাটিনি, বাটবো। তো রান্না সব কমপ্লিট, পরে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া সব শেষ করে
বিকালে এই যে আবার সে ভাত খাওয়ার সময় দুপুরবেলা তার বাবার সাথে ভীষণ জেদ করতেছে, খাবে। মানে এটা নিবে ওটা নেবে, এই যে কিভাবে কাঁদতেছে আর কিভাবে জেদ করতেছে, মানে সব চেলে ফেলে দিচ্ছে। কি একটা অবস্থা। তারপরে বিকালে আপনাদের ভাইয়া আবার এই যে আম নিয়ে আসছিল বাজার থেকে। বাজার থেকে না, এটা ওই যে ওর ইন্ডিয়া থেকে কোন লোক আছে তাদের বলছিল। তো সে 1 কেজি আম পাঠাইছিল, তো অফিসে সবারই দিছে, আবার বাসায় কিছু নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া এমনই যে কেউ কিছু দিলে যে সবাই মিলে একসাথেই খাবো। তা আমি আর বলতেছিলাম বাসায় আম অল্প কয়টা নিয়ে আসছো, একটু বেশি নিয়ে আসতে পারলে না? তা বলতেছে সবাইরই দিয়েই খাইলাম। পরে আম নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আর ওই রুটিগুলোও নিয়ে আসছে, রুটিগুলোও ভালো লাগে। আর এই যে সন্ধ্যার দিকে একটু আবার খই মাখাইলো মা, খই মাখাইতেছিল। এই যে নারকেল দিছে আর খেজুরের গুড় দিয়ে খই মাখাইয়ে সবাই খাইলাম একসাথে। আর বৃষ্টিও পড়তেছে, ভীষণ ভালো লাগতেছে, আর মা বাবা আসছে তো আরো বেশি ভালো লাগতেছে। পরে একটু পিঠা বানাবো, তা একটু চাল গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে দেখেন যে আমার ছোট বাবা যে কি পরিমাণে ওই চলে আসছে, কি পরিমাণে যে দুষ্টু রে বাবা। ওর একটুও ভয় করে না, ও আমারে ধরতে দেবে না, ওই ধরে থাকবে। ছোট মানুষ, ও ভয় পায়ও না। এত শব্দ হয় ব্লেন্ডারে, তাও ওর ভয় লাগে না, ওরা হাসে। তো দেখেন হাতটা দিয়ে রাখছে কোনখানে, বলতেছে হাত সরাও, তাও সরাবে না। তারপরে এই যে চাল গুঁড়ো করে নিলাম। চাল গুঁড়ো করে পিঠা বানাবো আজকে। সেই পিঠা, এটা হয়তো আপনারা অনেকেই চিনবেন না, আবার অনেকে সেই পিঠা নামে চেনে, আবার অনেকে সরু পিঠা নামে চেনে। তো আমাদের এদিকে বেশিরভাগ মানুষই সেই পিঠা নামে বলে, তো আমিও সেটাই বললাম। তো ওই যে চাল করা শেষ, মানে গুঁড়ি করা শেষ। শেষ করে আমি সেদ্ধ করছি, সেদ্ধ করব। হ্যাঁ, পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে অবশ্য মা বানাবে, আমি পিঠাটা বানাইতে পারি না, মাই বানাইছে। তো পরে এরকম লম্বা লম্বা করে কি বলে এটা রে, লম্বা লম্বা করে এরকম দড়ির মতন বানাই নিছে। নিয়ে তারপর ছোট ছোট করে কাটছে, আমিও একটু লম্বা 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 বানাই দিচ্ছিলাম, কারণ আমি তো পারি না। তাই আমি লম্বা লম্বা বানাই দিচ্ছি, আর মা এই পিঠাগুলো কে কাটতেছিল। আর এদিকে সে এই যে আটার কৌটো নিয়ে মানে কি করবে শুধু তাই চিন্তা করতেছে। আর আমিও একটু চেষ্টা করলাম যে আমিও পারি কিনা, তো আমি ছোট ছোট করে কেটে এরকম করে বানাই নিছি। চেষ্টা, আসলে মেয়েরা চেষ্টা করলে আসলে সবই পারে। তো এর ব্যতিক্রম কিছুই নাই যে কেউ পারবে কেউ পারবে না, এরকম না, চেষ্টা করলে সবই সম্ভব। আর আমি আবার ওই ওই পিঠার মধ্যে আবার এরকম বড় বড় একরকম পিঠা দেয়, তো আমি আবার সেরকমটা কেটে নিচ্ছিলাম। তাই এই যে ছোট ছোট করে কাটা শেষ। আর এদিকে সে সেই হাঁড়িটা নিয়ে সারা গায়ে আটা মাখছে, সারা গায়ে। তার আর মানে নিয়ে হাঁড়িটা নিচ্ছি তো দিবে না, সে আটাই মাখবে, দিবে না তো দিবেই না। পরে এই যে বানানো শেষ, সুন্দর করে মা কাটছে, কাটার পরে এগুলো রান্না করবো হচ্ছে খেজুরের গুড় আর নারকেল দিয়ে। আবার অনেকে অনেক জায়গায় দুধ দিয়েও রান্না করে, দুধ দিয়ে রান্না করলে সেমাইয়ের মতন লাগে। আর এটা আবার নারকেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি আজকে নারকেল আর খেজুরের গুড় দিয়ে রান্না করব। তো প্রথমে পানির ভিতরে যে খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিলাম, তারপরে একটু তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিছি। আর এখানে আবার মা আবার ওই পিঠা দিয়ে দিচ্ছিল, মানে ওইটা গরম হয়ে যাওয়ার পর এখানে পিঠা দিয়ে দিলাম। পিঠা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, মানে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামাই ফেলবে। এই যে আমার পিঠা হয়েও গেছে, মায়ের হাতের সেই পিঠা। তো খেতেও দারুণ লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।